আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে আমি কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করব। তো দেখতেই পারছেন এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি এগুলি সুন্দর করে খোসা ফেলবো। খোসা ফেলে এরপর কাটবো। তো এই যে দেখুন আমি আমের খোসাটা ফেলছি। তো আমি এই ভিডিওটা একা একা করছি আপনার সামনের ক্যামেরা দিয়ে, এজন্য দেখা যাচ্ছে আমি বাঁ হাত দিয়ে কাজ করতেছি, কিন্তু আসলে ওটা আমার ডান হাতই ছিল। ডান হাত দিয়ে আম ছিলছি। এই দেখুন আমার আম একটা ছেলা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলি আম ছিলে নিব এবং কেটে নিব। তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি ছুরি দিয়ে আম কাটছি। তো আমি অনেকবার চেষ্টা করতেছি যে দেখি ছুরি দিয়ে কাটতে পারি কিনা। তো আম যেহেতু আটি শক্ত হয়ে গেছে, এজন্য ছুরি দিয়ে কাটা যাচ্ছে না। আমি অনেকবার ট্রাই করছি, এরপরে আমি বটি দিয়ে আমগুলি সব কেটে নিয়েছি। তো আপনারাও বটি দিয়ে কাটবেন, কারণ ছুরি দিয়ে আটি শক্ত হয়ে গেলে আম কাটতে গেলে রিস্ক হয়ে যায়। যদি আমটা হঠাৎ একটু পিছলিয়ে যায় তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা বটি দিয়ে কাটবেন। তো এই যে দেখুন আমি আমগুলি সব কেটে নিয়েছি। তো তো আমি এখন আমগুলি দেখুন এভাবে কেচে দিয়েছি, কেটে যাতে মশলাগুলি ভিতরে যায়। তো এই আমগুলি সব আমি এখন সুন্দর করে ধুয়ে নিব। তো এভাবে লম্বা লম্বা করে কেটে সুন্দর করে কেচে দিবেন যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। তো এরপর আমি এই সব আমগুলি এখন ধুয়ে নিয়েছি। এখন আমি বেশি করে লবণ মাখিয়ে রাখবো। আর এই আমটা আপনারা যদি পারেন রাত্রে লবণ মাখিয়ে রাখবেন, সারা রাত লবণ মাখিয়ে রাখবেন। এই আমটা আপনারা রোদ্রে শুকানো ঝামেলা ছাড়াই আচার তৈরি করতে পারবেন। এটা রোদ্রে শুকাইতে হয় না। এই যে দেখুন লবণ মাখিয়ে রাখার পরে আমি একদিন আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। তো আমের যে এই টক পানি থাকে, এই টক পানিটা বের হয়ে যায় আম থেকে। তো এখন আমি আমগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাপ দিব, বেশি সিদ্ধ করব না। আর দেখুন এখন আমি হালকা ভাপ দিচ্ছি। তো আমি একটু ছোটো হাঁড়িতে নিয়ে ফেলেছি, এই জন্য একটু হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 5-6টার মতো শুকনো মরিচ নিয়েছি এবং শুকনো মরিচ একটু টালা হলেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর আপনারা শুকনো মরিচের ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে আমি পাঁচফোড়ন আর এগুলি ভেজে নামিয়ে নিয়েছি, এগুলি আমি গুঁড়ো করে নিব। আপনারা এই যে এখানে আমি চিনি নিয়েছি, তো চিনিটা আপনাদের স্বাদ মতো নেবেন। তো যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনিটা বেশি নেবেন। আর যদি মিষ্টি খেতে কম পছন্দ করেন, টক খেতে ভালোবাসেন, তাহলে চিনিটা কম দিবেন। তো এই তো চিনি দিয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা একটু শিরার মতো হয়ে যাবে, জাল করার পরে একটু শিরার মতো হয়ে যাবে। যেহেতু আমি এটা টাটকাই খেয়ে ফেলবো, রোদে দেওয়ার ঝামেলা করব না, এই জন্য আমি সরিষা তেল ছাড়াই আমি বাগাটা দিচ্ছি। তো চিনি দিয়ে, আর এই আমটা আপনারা টাটকাই খেয়ে ফেলতে হবে, যেহেতু রোদ্রে শুকানোর ঝামেলা নেই। তা আপনারা 15 দিন 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। আর যেহেতু অল্প আম, এই জন্য আমি আর এই রোদ্রে দেওয়ার ঝামেলা করলাম না। তো এভাবে যদি লবণ মাখিয়ে আচারটা রান্না করেন তাহলে অবশ্যই যে আমটা গলবে না, শক্ত থাকবে। আর আমের ভিতরে লবণ ঢুকবে ভালোভাবে। আর এই আমটা আপনি 15 দিন 1 মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন। তো এখন আমি আমের ভিতরে পাঁচফোড়ন গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। দেখুন আমার আমটা কি সুন্দর শক্ত আছে লবণ দেওয়ার কারণে। আর দেখুন এখন আমরা টেস্ট করার জন্য অল্প একটু পিরিজে বেড়ে নিয়েছি। তো এই যে দেখুন খুব টেস্ট হয়েছে।